আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে এক ভাইকে কিছু কবুতরের বাচ্চা দিলাম, মূলত নতুন করে কবুতর পালন শুরু করতে যাচ্ছে। তো কত জোড়া কবুতর দিয়ে কবুতর পালন শুরু করতে যাচ্ছে, এর পাশাপাশি কিভাবে বাচ্চাগুলো লালন পালন করতে হয় বা কিভাবে পোষ মানাতে হয়, তো সবকিছু আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে জানাবো। তো অনেকে আমাকে কমেন্ট করেন যে কবুতর বাচ্চাকে পোষ মানাতে পারেন না বা কবুতরের বাচ্চা উড়ে চলে যায়। যারা নতুন কবুতর পালন সম্পর্কে কোনো রকম ধারণা নেই, বুঝতে পারছেন না যে কিভাবে কবুতর পালন শুরু করবে, তো আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখুন। এই ভিডিওর মাধ্যমে আপনারা অনেক কিছু জানতে পারবেন। আজকে কবুতরের বাচ্চা নিতে যে ভাইটা আমার এখানে এসেছে, মূলত এই ভাইও নতুন। এর আগে কখনো কবুতর পালন করেনি বা কবুতর পালন সম্পর্কে কোনো রকম ধারণা নেই। তো এখানে যে হলুদ কালারের মানে শার্টটা পরে আছে, মূলত এই ভাইটাই। তবে এই ভাই বর্তমানে হাঁস পালন করতেছে, তার হাঁস রানিং ডিমও দিচ্ছে। তো এর আগে আপনারা দেখেছিলেন যে কিছু হাঁসের ডিম নিয়ে এসেছিল, আজকেও আরো কিছু হাঁসের ডিম নিয়ে আসে। মূলত আমি বাচ্চা উৎপাদন করার জন্য হাঁসের ডিমগুলো তার কাছে চেয়েছিলাম। হাঁস পালনের যে অভিজ্ঞতা আছে, আশা করি কবুতর পালনের প্রাথমিক ধারণাটা এখান থেকেই পাবে। প্রথম অবস্থায় কবুতর পালন করার জন্য আমার কাছ থেকে ১০ জোড়া কবুতরের বাচ্চা চেয়েছিল, কিন্তু আমি না করে দিয়েছি। এর কারণ হচ্ছে, যেহেতু আগে পরে তার কবুতর পালন সম্পর্কে কোনো রকম ধারণা নেই। তো একবারে যদি আমি ১০ জোড়া কবুতরের বাচ্চা দেই, সেক্ষেত্রে হয়তো সমস্যায় পড়তে পারে বা সমস্যা হবে। সবেমাত্র ঠান্ডা একটু একটু করে কমা শুরু করেছে, এখনো কিন্তু পুরোপুরি ঠান্ডা কমেনি। তো একবারে যদি বেশি করে বাচ্চা নেয় আর যদি যত্ন সঠিকভাবে না করে, তাহলে কিন্তু বাচ্চাগুলোর একটা ঠান্ডাজনিত সমস্যা হতে পারে। আমার সামান্য অভিজ্ঞতা থেকে আমি আপনাদেরকে বলতে চাই, যারা কবুতর পালন করতে চান, প্রথম অবস্থায় ৫ জোড়া কবুতর দিয়ে শুরু করেন। মানে ৫ জোড়া বাচ্চা আনার পর এগুলোকে ভালোভাবে যত্ন করেন, খাবার খাওয়ান। এরপর পরবর্তীতে আরো ৫ জোড়া নেন। এক্ষেত্রে যে সুবিধাটা হবে, প্রথম যে আপনারা ৫ জোড়া কবুতরের বাচ্চা নেবেন, তো এই বাচ্চাটা যখন বড় হবে তখন কিন্তু এই বাচ্চাটা যে খাবারটা খাবে, পরবর্তীতে যে বাচ্চাগুলো আনবেন সেই বাচ্চাগুলো কিন্তু এই বাচ্চাগুলোর খাবারটা দেখে তারাও কিন্তু খাবার চেষ্টা করবে। এর ফলে ওই বাচ্চাগুলো কিন্তু খুব তাড়াতাড়ি খাবারটা খাওয়া শিখে যাবে। প্রথম বাচ্চাগুলো আনার মোটামুটি ১৫ থেকে ২০ দিন পর পরের বাচ্চাগুলো আনবেন। এক্ষেত্রে যে সুবিধাটা হবে, আপনারা যে এই প্রথম বাচ্চাগুলোকে খাবার খাওয়ালেন বা লালন পালন করলেন, এ থেকে আপনাদেরও কিন্তু একটা ধারণা হবে। প্রথম অবস্থায় কেমন বাচ্চা নিয়ে আসবেন সেটাই এখন আপনাদেরকে বলছি। যে বাচ্চাগুলো একটু একটু করে উঠতে পারে, তো এমন বাচ্চা নিয়ে আসবেন। এই বাচ্চাগুলোকে কিন্তু বেশি দিন খাওয়াতে হবে না, মানে অল্প কয়েকদিন খাওয়ালে এই বাচ্চাগুলো কিন্তু খাওয়া শিখে যাবে। কিছু কিছু কবুতরের বাচ্চা আছে যেগুলোকে নিয়ে আসার পর একটু একটু করে খাবার খুঁটে খায় বা খাওয়ার চেষ্টা করে। তো এটা দেখার পর হয়তো অনেকে মনে করতে পারেন এই বাচ্চাগুলো খাবার খাওয়া শিখে গেছে, তো এগুলোকে খাওয়াতে হবে না। তো এমন ভুলটা করবেন না। সেক্ষেত্রে বাচ্চাগুলোর মানে কোয়ালিটি খারাপ হবে, গ্রোথ খারাপ হবে। আপনারা চেষ্টা করবেন কমসে কম এই বাচ্চাগুলোকে দিনে দুবেলা খাওয়ানোর। যদি সম্ভব হয় তাহলে ৩ বেলা খাওয়াবেন, আর যদি সম্ভব না হয় সেক্ষেত্রে দুবেলা খাওয়াবেন। সকালবেলা একবার, এর পাশাপাশি বিকাল অথবা সন্ধ্যার সময় একবার। বাচ্চাগুলোকে মাটিতে রাখবেন না, উঁচু জায়গাতে রাখার চেষ্টা করবেন। কিন্তু বাচ্চাগুলোকে যখন খাবার খাওয়াবেন, তার আগে বাচ্চাগুলোর সামনে একটু খাবার ছিটিয়ে দিবেন, কিছুক্ষণ অপেক্ষা করবেন। এরপর বাচ্চাগুলোকে খাবার খাওয়াবেন। তারপর আবার বাচ্চাগুলোকে উপরে তুলে রাখবেন। আজকে এ পর্যন্ত। যদি ভালো লাগে একটা লাইক দিবেন। আসসালামু আলাইকুম।